আর বউ খাই ভালো তাজা গোটা গোটা, আর শাশুড়িকে দেয় খেতে কাঁটা কোটা। বলে বুড়িতে কাঁটা কুটি দেবো, খেয়ে যেন বুড়ি গলায় বেঁধে মারা যায়। এই বুড়ির রাজপ্রাসাদ যা কিছু আছে আমি আর আমার স্বামী আমার সন্তান পায়ের ওপর পা দিয়ে বসে খাবো আর কোমর দোলা দেবো। তাই কবি লিখছে বউ খাই ভালো তাজা গোটা গোটা, আর শাশুড়িকে দেয় খেতে কাঁটা কোটা। আর বউ পেয়ে ভুলে গেল, ওরে বউ পেয়ে ভুলে গেল যে মাকে বেটা সে যে পাঠা। ও বউ খায় ভালো তাজা গোটা গোটা, আর শাশুড়িকে দেয় খেতে কাঁটা কোটা। যে সন্তানটা বউয়ের কথায় ওঠে বসে, নিজের মায়ের কদর করে না, সেই সন্তানটা কেমন? আর ওই বউটার কি অবস্থা হবে কবি লিখছে শুনুন। ওরে কাল লাগিনি বউ তোরা কান খুলে শোন শোন, ওরে কাল লাগিনি বউ কান খুলে শোন শোন, তোর শাশুড়িও মায়ের সমান। তোর মা জন্ম দিয়েছে ওটা আমার শাশুড়ি মা, ওটা মা নয়, সেও তো তোর স্বামীকে জন্ম দিয়েছে। তাহলে ওরে কাল লাগিনি বউ কান খুলে শোন শোন, তোর শাশুড়িও মায়ের সমান। তাকে করে সেবা যতন নিজের মায়ের মতন, করে সেবা যতন নিজের মায়ের মতন, গড়ে নেয়া জামল ঈমান। আর দুটি বেলা ও বউ দুটি বেলা দেশি না রে, শাশুড়ি মাকে খোটা ওরে পাঠা। এখনকার বউরা সব মডার্ন হয়ে গেছে, এরা যেখানে সেখানে দেখবেন সব সেলফি নিচ্ছে। কেন? ফেসবুকে সব ভাইরাল হবে গো। বলে রানাঘাটের রানু পাগলি, ওই রানু মন্ডল নাম শুনেছেন? করে যে ফেমাস হয়েছিল দাঁতে ঘি নিয়ে, সে যদি ফেমাস হতে পারে, আমাদের এত সুন্দর দেখতে, আমরা কেন ফেমাস হব না? কেন আমরা ভাইরাল হব না? তাই বর্তমান যুগের বউরা শাশুড়ির সাথে কেমন ব্যবহার করে কবি লিখছে শুনুন। আর বউ সেজে বসে আছে সংসারে যত কাজ, শাশুড়িকে দিয়ে বউ করা। আর বউ মোবাইলে মাতিয়া সোফা খাটে বসিয়া, মোবাইলে মাতিয়া সোফা খাটে বসিয়া, ওই ফেসবুক দেখে তার দিন যায়। আর যেন ছেলের চোখে ও মা ছেলের চোখে পড়েছে যে ছানি গোটা ওরে পাঠা। ও বউ খাই ভালো তাজা গোটা গোটা, আর শাশুড়িকে দেয় খেতে কাঁটা কোটা। কিছু কিছু গরিব ঘরের মেয়ে আছে, বলতে নেই এসব কথা, বাস্তব ঘটনা এগুলো শোনেন। কিছু গরিব শ্রেণীর মেয়ে আছে যাদের বাড়িতে নুন আনতে পান্তা শেষ হয়ে যায়। ওই সকল মেয়েরা যদি একটু রূপ সুন্দরী হয়, একটা বড় লোক বাড়িতে যদি তার বিয়ে হয়, বিয়ের পরে ওই মেয়েটা পুরাতন দিনের কথা ভুলে যায়। কেন? ওই মেয়েটা তখন তার রূপটাকে বদলে দেয়, তার স্বভাবটাকে বদলে দেয়। কেমন করে কবি লিখছে শুনুন। ওরে ভিখারির মেয়ে আছে দেখো তার কত সাজ, চোখে মুখে নাই তার কোনো লাজ। ওই স্বামী বাজার থেকে মাছ এনেছে, তারপর সে খায় গাঁতা কল্লা। কেন? বাড়াবে রূপের জেল্লা, খায় গাঁতা কল্লা বাড়াবে রূপের জেল্লা। আর শাশুড়িকে দেয় শেষ কাঁটালে। ও বউ মরলে তোর, ও বউ মরলে তোর দেহ পুরে খাবে পোকা ওরে পাঠা। ও বউ খাই ভালো তাজা গোটা গোটা, আর শাশুড়িকে দেয় খেতে কাঁটা কোটা। শেষ কথা শোনেন, এই বর্তমান যুগে কিছু কিছু শাশুড়ি আছে বউদের অত্যাচার সহ্য করতে পারে না, তারা নির্দ্বিধায় নিজের জীবনটা শেষ করে দেয়। আবার কিছু কিছু শাশুড়ি আছে, আমি আপনাদের বলে যাই মা, আপনার বাড়ির বউ যদি আপনার সঙ্গে দুর্ব্যবহার করে, আপনিও এই আমার গজলের ছন্দটাকে মাথায় রেখে দেবেন, আর আপনার বউয়ের সঙ্গে আপনি এই ব্যবহার করবেন। যদি বউ আপনার সঙ্গে দুর্ব্যবহার করে, কিছু কিছু মা আজকে সমাজের কথা ভুলে যায় এই কাল লাগেনি বউদের জন্য। কবি লিখছে শুনুন। কিছু কিছু মাছ দেখে এদের কাম কাজ, কিছু কিছু মাছ দেখে এদের কাম কাজ, সমাজের রীতিনীতি ভুলে যায়। আর যদি বউ বুনো ওল হয়,
শাশুড়ি বাঘা তেঁতুল হয়ে যায়, বউ বুনো ওল ভাই, শাশুড়ি বাঘা তেঁতুল হয়ে যায়। আর শাশুড়িটা বলে, আরে পাল্লা নেবে বউ ছুটে আয়, ওরে পাল্লা নেবে বউ ছুটে আয়। ওই কাল্লাগিনী বউকে জব্দ করার জন্য এখনকার কিছু কিছু শাশুড়িরা কি করে, ওই বউকে পেটাতে মা, ওরে ওই বউকে পেটাতে মা, ওরে ওই বউকে পেটাতে মা, তোলে মুড়ো ঝাঁটা ওরে পাঠা। ও নাসিরের বুলিয়া যে শোনো বেটা, আর বউয়ের কথায় দেয় যারা মাকে খোটা। এই নাসিরের বুলিয়া যে শোনো বেটা, বউয়ের কথায় দেয় যারা মাকে খোটা। আজকে তারাই শুনে রাখুন, আখেরাতে ও ছেলে আখেরাতে খুলবে তোর গায়ের চামড়া গোটা ওরে পাঠা। ও বউ খায় বউ খায় বউ খায় ভালো তাজা গোটা গোটা, আর শাশুড়িকে দেয় খেতে কাটা কোটা।